স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দশম অধ্যায় থেকে। দশম অধ্যায় হলো তোমাদের জ্যামিতি সংক্রান্ত। এটা হলো তোমাদের 100 পৃষ্ঠায়। তো এখানে শুরুতেই যেটা দেওয়া হলো যে আয়ত এবং বর্গ। এই আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি এগুলো জানার আগে আমি আগে বলবো যে চতুর্ভুজটা কী, কারণ চতুর্ভুজ থেকেই এগুলো আসবে। তো চতুর্ভুজের সংজ্ঞাটা হলো এরকম। চতুর্ভুজ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। তো চতুর্ভুজ যেমন ধরো চারটি বাহু দ্বারা আবদ্ধ, চারটি রেখাংশ দ্বারা, এটা একটা চতুর্ভুজ। তারপর 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 সর্বশেষ দেখো, তোমরা যে ঘুড়ি উড়াও আকাশে, ওটাও কিন্তু একটা চতুর্ভুজ। তাহলে ঘুড়ি কিন্তু তোমরা এই রকম ঘুড়ি দিয়ে থাকে। যাই হোক, এটাও একটা চতুর্ভুজ। তো আমরা কয়টা পেলাম? এখানে 6টা পেলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে চতুর্ভুজের যে প্রকারভেদ আমরা বলবো, চতুর্ভুজ 6 প্রকার। আমরা লিখব 1 নম্বরে হলো আয়ত, 2 হলো সামান্তরিক, তারপর তোমার 3 নম্বর হলো বর্গ, 4 নম্বর হলো রম্বস, 5 নম্বর হলো তোমার ট্রাপিজিয়াম, 6 নম্বর হলো তোমার ঘুড়ি। এখন এই যে আমরা চতুর্ভুজের যে ব্যাপারটা জানলাম, এখন চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলো হলো, যেমন 1 নম্বর, তোমার চতুর্ভুজের কি থাকবে? 4টা বাহু থাকবে, 4টি বাহু থাকবে। তারপর তোমার 4টি কোণ থাকবে। তারপর 2টা কর্ণ থাকবে, 2টি কর্ণ। তারপর তোমার 4টি কোণের সমষ্টি যেটা, সেটা কিন্তু আমাদের 4টি কোণের সমষ্টি আমরা যেটা পাবো 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরপর এর পরিসীমা তাহলে পরিসীমা সমান হলো 4টি বাহুর সমষ্টি বা যোগফল। তারপর এর পরিসীমা, আচ্ছা, চতুর্ভুজে যেহেতু 2টা কর্ণ থাকবে, তাহলে আমরা বলতে পারি কর্ণদ্বয়ের সমষ্টি বা যোগফল পরিসীমা
অপেক্ষা ক্ষুদ্রতম। তারপর 7 নম্বর হলো কর্ণদ্বয়ের সমষ্টি অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তম। তো এখানে ব্যাপারটা হলো এরকম, দেখো আমরা পরিসীমা যেটা জানবো, আমি এখানে একটা চতুর্ভুজ নিলাম, এটার নাম দিলাম ধরো ABCD, একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা সমান হলো 4টা বাহুর সমষ্টি। এটা যদি হয় তোমার 6 সেন্টিমিটার, এটা যদি হয় তোমার 4 সেন্টিমিটার, তো এটা একটা আয়ত নিলাম, তাহলে এটাও 6, এটাও ধরো 4। মানে এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। তাহলে AB যোগ BC যোগ CD যোগ হলো AD। তো AB হলো 6, BC হলো 4, CD হলো 6, AD হলো 4। তাহলে যোগ দাও, 6 4 10 মানে 20 এত সেন্টিমিটার। তার মানে এই চতুর্ভুজের পরিসীমা আমরা পেলাম 20 সেন্টিমিটার। এবার আমরা যদি এখানে কর্ণদ্বয়ের সমষ্টি হিসাব করি, কর্ণদ্বয়ের সমষ্টি আমি বললাম যে পরিসীমা অপেক্ষা বৃহত্তম ক্ষুদ্রতম, আর কর্ণদ্বয়ের সমষ্টি অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তম। তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম, এর অর্থ হলো আমি এখানে কর্ণ ধরো নিলাম AC আর BD। এটা যদি ধরো হয় 8 সেন্টিমিটার আর এটা যদি হয় 7 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে কর্ণ AC আর BD আমরা লিখব কর্ণ AC হলো তোমার 8 সেন্টিমিটার আর কর্ণ BD হলো তোমার 7 সেন্টিমিটার। তো আমরা কর্ণদ্বয়ের সমষ্টি আমরা পাবো কত? 8 আর 7 যোগ করলে কত হয়? 15 এত সেন্টিমিটার। তো কর্ণদ্বয়ের সমষ্টি কিন্তু এখানে আমরা যেটা পেলাম, অতএব কর্ণদ্বয়ের সমষ্টি আমরা কিন্তু 20 অপেক্ষা কত পেলাম? ছোট পেলাম, ক্ষুদ্রতম পেলাম। আবার কর্ণদ্বয়ের সমষ্টি অর্ধ পরিসীমা অপেক্ষা কি পাবো? তাহলে অর্ধ পরিসীমা মানে কি? আমরা যদি অর্ধ পরিসীমা বের করি, অর্ধ পরিসীমা হলো 20, তার অর্ধেক, তার মানে কি 10 সেন্টিমিটার। তো তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কিন্তু আবার অর্ধ পরিসীমা 10 সেন্টিমিটার অপেক্ষা কি বড়। আমরা বৈশিষ্ট্যে যেটা বললাম যে কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ছোট, কিন্তু কর্ণদ্বয়ের সমষ্টি আবার অর্ধ পরিসীমা অপেক্ষা বড়। তাহলে এটা 15 আর এটা 15।